হ্যালো স্টুডেন্টস, আজ আমরা স্থিতিস্থাপকতার পার্ট 2 এর যে অঙ্কগুলো আমাদের আছে, বেসিক নিউমেরিক্যালস প্রবলেম যেগুলো আছে আমাদের বেসিক লেভেল নিউমেরিক্যালস, সেগুলো আমরা করব। আজকে আমরা ফার্স্ট পার্টে আমরা করেছিলাম 1 থেকে 8 পর্যন্ত, আজকে আমরা করব 9 থেকে 16 পর্যন্ত। ঠিক আছে, তো ভিডিওটা আসতে একটু দেরি হওয়ার জন্য সরি সবার কাছে। ঠিক আছে, এবং তোমরা যদি অঙ্কগুলো খাতা পেন নিয়ে তো বসবে অঙ্কগুলো তোলার জন্য, আর যদি এখনো খাতা পেন যদি বের করতে ইচ্ছে না হয় তাহলে তোমরা ভিডিওগুলো পুরোটা দেখবে, এবং ভিডিও শেষে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, যার লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আমরা ভিডিওটার আমাদের যে অঙ্কগুলো তার পিডিএফ আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমাদের ক্লাসের পিডিএফ কিন্তু চলে যাবে। তো তোমরা যারা জয়েন এখনো হওনি, আমাদের ডেসক্রিপশন থেকে যে লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজ, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবগুলোর লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের প্রথম যে পার্ট স্থিতিস্থাপকতা, তাহলে হচ্ছে আমরা আজকে 9 দাগ থেকে করবো। ক্লাস 11 এর সেমিস্টার 3 এর কোশ্চেন হচ্ছে। ঠিক আছে, সেমিস্টার 2 এর কোশ্চেন হচ্ছে। তো কি বলছে কোশ্চেন নাম্বার 9, বলছে কোনো পদার্থের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে একটা মান, এবং আয়তন বলছে আয়তন বিকৃতি গুণাঙ্ক বলে দেওয়া আছে। পয়সনের অনুপাত এবং দৃঢ়তা গুণাঙ্ক কত হবে সেটা আমাদের দেখতে হবে। তো কি কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে কোন একটা পদার্থের ইয়ং গুণাঙ্ক y এর মান দেওয়া আছে। তো যেগুলো দেওয়া আছে সেগুলোকে লিখে নেওয়া উচিত। তো আমাদের প্রথমে লিখে নেবো ইয়ং গুণাঙ্ক y is equal to কি হবে, y is equal to আমরা লিখতে পারি কত দেওয়া আছে 7.25 into 10 to the power 11, 7.25 into 10 to the power 11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আর কি দেওয়া আছে আমাদের, আর দেওয়া আছে আমাদের আয়তন বিকৃতি গুণাঙ্ক, যাকে আমরা কে দিয়ে লিখি। আয়তন বিকৃতি গুণাঙ্ককে কে দিয়ে লেখা হয়, যার মান 11 into 10 to the power 11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, যার মান ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হলে পয়সনের অনুপাত মানে কত আমাদের বের করতে হবে, সিগমার মান কত হবে, এবং বের করতে হবে এন এর মান কত। অর্থাৎ একটা হচ্ছে সিগমাটা হচ্ছে পয়সনের অনুপাত, আর এনটা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক। এই দুটোর মান বের করতে বলেছে। তা তোমরা যদি তোমাদের বইতে যাদের ছায়া প্রকাশনের বই আছে, তারা যদি বইতে দেখো, আমাদের বইতে পেজ নাম্বার 61 পাতায়, আমাদের 61 পাতায় 4টে সূত্র আছে। পেজ নাম্বার 61-তে 4টে সূত্র আছে। এই 4টে সূত্র এখানে 1 2 3 4 করে 4টে সূত্র লেখা আছে মিডিলের দিকে। তো তোমরা সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে। 4টে সূত্র লেখা আছে পেজ নাম্বার 61 ছায়া বইয়ের। ঠিক আছে, ছায়া বইয়ের পেজ নাম্বার 61-তে যে 4টে সূত্র লেখা আছে, নতুন বই, নতুন এডিশনের যে বইটাই, এই 4টে সূত্র কিন্তু তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, আমি চেষ্টা করবো সাইডে দিয়ে দেওয়ার। ঠিক আছে, ছবিটা দিয়ে দেবো ওখানে সূত্র 4টে। এই 4টের উপর বেস করে কিন্তু আমাদের যাবতীয় অঙ্ক আজকে হবে। ঠিক আছে, আমি সূত্রগুলো অঙ্ক করার সময় অবশ্যই লিখবো। ঠিক আছে, তো আমাদের প্রথমে যে সূত্রটা আমাদের লিখতে হবে, আমাদের দেখতে হবে যে আমাদের বের করতে বলেছে প্রথমে দৃঢ়তা গুণাঙ্ক যদি বলি আমরা, যদি এন এর মান বের করতে হয়, তাহলে দেখতে হবে ওয়াই কে এবং এন এর মধ্যে সম্পর্ক কি আছে। তো ওয়াই কে এবং এন এর মধ্যে সম্পর্ক এরকম যে 9/y সমান সমান 9/y সমান 1/k ইন্টু কি আছে 1/k ইন্টু আছে প্লাস 3/n প্লাস 3/n। এটা হচ্ছে আমাদের সূত্র আছে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্রটা। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। ঠিক আছে, তো এটা হচ্ছে 3 নম্বর সূত্রটা লিখে দিলাম এখানে 3 নম্বর। আমরা সবগুলো সূত্র লিখবো, তখন যখন যে সূত্রটা প্রয়োজন পড়বে তখন সেই সূত্রটা লিখবো এখান থেকে। ঠিক আছে, আর বলে দেবো তখন কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর, কোনটা 3 নম্বর, কোনটা 4 নম্বর। ঠিক আছে, তো কি বললাম তাহলে 9/y is equal to 1/k প্লাস 3/n। এখন এখান থেকে আমরা 3/n এর যদি মান বের করি, তাহলে 3/n এর এটাকে এই পাশে রাখলাম, তাহলে 1/k, আচ্ছা 1/k না, এখানে আমরা লিখতে পারি 9/y। ঠিক আছে, মাইনাস 1/k। আর মানগুলো বসাও, 9/y, যে y এর মানটা বসালে কত হবে, y এর মানটা কত দেওয়া আছে 7.25 ইন্টু 10 টু দি পাওয়ার 11 আচ্ছা মাইনাস 1/11 ইন্টু 10 টু দি পাওয়ার 11। ঠিক আছে, এটার মান কত 3/n। 3/n এর মান এটা হচ্ছে। তা তোমরা যদি এটাকে যদি ক্যালকুলেশন করো এই পুরো মানটাকে, মানে এই এটা যদি তোমরা ক্যালকুলেটর বা দিয়ে ক্যালকুলেশন করো, তার মানে এখান থেকে যে মানটা পাবে সেটা হচ্ছে যে 1 পয়েন্ট, তোমরা এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে এইভাবে করা যেতে পারে জিনিসটাকে। আমি আরো একটা স্টেপ বলে দিচ্ছি। এখান থেকে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এরকম মান 367 বাইরে ক্যালকুলেশন করে দেখবে বাই 319 ইন্টু 10 টু দি পাওয়ার 11। যদি আমরা আরো সিম্পলিফাই করি,
মানে এটাকে যে 367 যদি 319 দিয়ে ভাগ করি আমরা, তাহলে পাবো হচ্ছে 1.15 ইন্টু 10 টু দি পাওয়ার 11। ঠিক আছে, এই জায়গাটার ক্যালকুলেশন একটু ডিফিকাল্ট। ঠিক আছে, মাথা ঠান্ডা করে করতে হবে। আর বেসিক্যালি তোমরা ক্যালকুলেটর ইউজ না করলে অঙ্কটা করতে পারবে না। ঠিক আছে, ক্যালকুলেটর তোমাদের ইউজ করতেই হবে। ঠিক আছে, তো 3/n এর মান তাহলে এটা দাঁড়ালো। এখানে যদি আমরা n এর মানটা বের করি, তাহলে n এর মান কত হবে? তাহলে n এর মান হবে এখানে n এর মান বের করতে এটা উল্টে দিতে হবে, দিয়ে n দিয়ে গুণ করতে হবে এটাকে। তো গুণ করলে এরকম হবে যে তোমার 3 বাই কত হবে, n এখানে যাবে, এটাই তলায় চলে আসবে, 1.15 ইন্টু 10 টু দি পাওয়ার -11। ঠিক আছে, এটার মান কত আসবে? এটার মান আসবে হচ্ছে 2.608। 2 যেটা তোমাদের উত্তরে দেওয়া আছে ওটাই চলে এসছে, 2.608 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? 10 টু দি পাওয়ার 11। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই ক্যালকুলেশনগুলো আমি আগে থেকে করে রেখেছিলাম, এই জন্য আমার সুবিধা হচ্ছে। তোমরাও ক্যালকুলেটর বাদিয়ে করবে, উত্তর কিন্তু এসে যাবে। ঠিক আছে, তোমরাও এটা করবে, উত্তর চলে আসবে অবশ্যই। ঠিক আছে, তারপরে আমাদের কি বের করতে বলেছে? তারপরে আমাদের বের করতে বলেছে পয়সনের অনুপাত বা সিগমার যে মানটা। সিগমার মানটা আমাদের যে সূত্রটা ইউজ করতে হবে এখানে হচ্ছে ওয়াই কে এবং সিগমা, এই তিনটে আছে। এমন সূত্রটা কোনটা আছে? ওয়াই কে এবং সিগমা মানে প্রথম যে সূত্রটা আছে। ঠিক আছে, একদম প্রথম যে সূত্রটা আছে 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করবো। এবার আমরা কি করবো? 1 নম্বর যে সূত্রটা সেটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমাদের যে 1 নম্বর যে সূত্রটা সেটা আমরা অ্যাপ্লাই করব। কি আছে 1 নম্বর যে সূত্রটা? এটা হচ্ছে 3 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম। কি বলছে এখানে সূত্রটা? যে y y is equal to 3k 1 minus 2 সিগমা। এটাই ছিল সূত্র আমাদের। ঠিক আছে, y is equal to 3k 1 minus 2 সিগমা। এখান থেকে আমরা y এর মান এবং k এর মান বসালে এখানে কি করতে পারি আমরা? 1 minus 2 সিগমা এর মান হচ্ছে y বাই 3k আমরা লিখতে পারি আমরা। এবার এখান থেকে মানটা বসিয়ে দাও। y এর মান কত? 7.25 ইন্টু 10 টু দি পাওয়ার 11 বাই 3 ইন্টু 11 মানে 33 বলতে পারি এটাকে আমরা। 3 ইন্টু 11 মানে কত? 33 হবে। এই 11 আছে আর এই হচ্ছে 3 আছে, 3 এগারো 33। 33 ইন্টু 10 টু দি পাওয়ার 11 করতে পারি এটাকে আমরা। আমি এখানে আরেকটা কাজ করে দিতে পারতো, এটা একেবারে মান বসালে হয়ে যেত। চলো ওটাই করি, এইভাবে না করি আমরা একটু অন্যরকম এটা করার চেষ্টা করি। তো আমরা একেবারে শুধু এখানে সরাসরি সিগমার মানটা যদি বের করি তাহলে কেমন হবে? এটার ভেতরে গুণ করে দাও, 3k মাইনাস 6k সিগমা ওয়াই এর মান। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা এই পাশে আসুক, 6k সিগমা ইজ ইকুয়াল টু 3k মাইনাস ওয়াই। তাহলে সিগমার মান কত হবে? 3k মাইনাস ওয়াই বাই 6k। এটা কেন করলাম? তাহলে আমাদের একবারে আমরা ক্যালকুলেটরে বসাতে পারবো, বারবার তাহলে বসানোর প্রয়োজন হবে না। তাহলে 3 ইন্টু k মানে কত? 11 মানে 33 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মাইনাস ওয়াই এর মান কত? 7.25 ইন্টু 10 টু দি পাওয়ার 11 বাই কত আছে? বাই 6 11 66 ইন্টু 10 টু দি পাওয়ার 11। তাহলে এখান থেকে আমরা ছোট একটা কাজ করতে পারি, সেগুলো হচ্ছে 10 টু দি পাওয়ার 11 এখান থেকে কমন নিয়ে নিতে পারি আমরা। তো তোমরা যেটা করতে পারো এখান থেকে 10 টু দি পাওয়ার 11 উপর থেকে কমন চলে গেলে 33 মাইনাস 7.25 পাবে বাই কত হবে? 66 ইন্টু 10 টু দি পাওয়ার 11 পাবে। 10 টু দি 11 আর 10 টু দি পাওয়ার 11 কেটে যাবে, তাহলে কত পাচ্ছ? 33 মাইনাস 7.25 বাই 66। এটাকে ক্যালকুলেটরে বসাবে, আশা করি মানটা এমন পাবে 0.39 পাবে। ঠিক আছে, 0.3906 এই মানটা তোমরা পাবে। আর পয়সনের অনুপাতে একটা মাত্রা এখানে আসি, তার জন্য এখানে কিন্তু কোনো রকম মাত্রা হবে না। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম একক বা মাত্রা হবে না। ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 9টা কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 10 বলছে যে 10 মিটার দীর্ঘ একটা তার 0.001% বিকৃতি ঘটালে তার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? তারটির প্রস্থের ক্ষেত্রফল দেওয়া আছে 2 মিলিমিটার স্কয়ার এবং ওর উপরে 1 কেজি ভর প্রয়োগ করলে প্রযুক্ত পীড়নের মান ডাইন পার সেন্টিমিটার স্কয়ার একক আছে, মানে মান কত হবে সেটা ডাইন পার সেন্টিমিটার স্কয়ার এককে আমার বলতে হবে। ঠিক আছে, তো কি কি দেওয়া আছে আগে লিখে নেবো, তারপরে অঙ্কটা যাবো। তো প্রথমে কি দেওয়া আছে? L ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? আচ্ছা এই জায়গাটা না অনেকটা জায়গা নষ্ট হচ্ছে এখানে, এই জায়গাটা গুছিয়ে লিখতে হবে একটুখানি। এক সেকেন্ড।
এখানে লিখি উপায় উপরে করে দিই পার্ট 2, ঠিক আছে, পার্ট 2 থাকবে উপরে। আর এরকম জায়গায় থাক 10-এর দাগ, এখান থেকে লেখা শুরু করি, জায়গায় এমনি শর্ট। তো কি বলেছে, এল এর মান কত বলেছে, এল এর মান বলেছে হচ্ছে 10 মিটার। তো 10 মিটার, মিটারটাকে সেন্টিমিটার করতে হবে, তাহলে 10 ইন্টু কত মিটার, বেশি সেন্টি 100 দিয়ে গুণ, তাহলে 10 হচ্ছে 10-এর পরে 10 টু দি পাওয়ার 3 মানে 10 টু দি পাওয়ার 4 হবে অ্যাকচুয়ালি, তাই তো 10 টু দি পাওয়ার 4 সরি, আর 10 ইন্টু 100 মানে 3টে, 10 টু দি পাওয়ার কিউব এত সেন্টিমিটার। 10 মিটার মানে 1000 সেন্টিমিটার, ঠিক আছে। 1000 সেন্টিমিটার হবে। এখন আমাদের যেটা করতে হবে, তার এত পার্সেন্ট বিকৃতি ঘটালে তার দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, বিকৃতি কতটা বলছে, তাহলে বিকৃতির মানটা যদি আমরা বের করি, বিকৃতি কত বলেছে 0.001, বিকৃতি কত বলছে 0.001%, তার মানে সেটা কত হবে 1 বাই, আচ্ছা এখানে আমরা যেটা করতে পারি 0.001 বাই 100, এই 100টা কেন পার্সেন্টেজের জন্য, তাই তো 100টা পার্সেন্টেজের জন্য হচ্ছে, এটা এইভাবে রাখা থাক, ঠিক আছে, পরে দেখা যাক কি করা যায়, পরে করছি। তারপরে বলছে বিকৃতি ঘটালে তার দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে মানে স্মল এল এর মান কত হবে সেটা আমাদের বের করতে বলছে। আর কি বলে, প্রস্থের ক্ষেত্রফল বলেছে 2 মিলিমিটার স্কয়ার, তাহলে এ মানে কত, এ মানে প্রস্থচ্ছেদ মানে 2 মিলিমিটার স্কয়ার, 2 মিলিমিটার স্কয়ার, তাহলে এটাকে সেন্টিমিটার করলে কত হবে 2 বাই কিলোগ্রাম, 10 10 কে 100 মানে 2 বাই 100, 2 বাই 100 এত সেন্টিমিটার স্কয়ার হবে, 2 বাই 100 সেন্টিমিটার স্কয়ার। আর এম এর মান কত বলে দিয়েছে, এম এর মান বলে দিয়েছে কত, 1 কেজি ভরের বস্তু ঝোলাতে হবে 1 কেজি, তাহলে এম এর মান হচ্ছে 1 কেজি মানে 1000 গ্রাম, 1 কেজি বা 1000 গ্রাম। তাহলে বলছি পীড়নের মান কত হবে সেটা আমাদের বলতে হবে, তাহলে আগে স্মল এর মান বের করতে হবে, তার পীড়নের মান দুটোই বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা বলতে, পীড়নের মান যদি বের করতে হয় তাহলে পীড়ন মানে কি, পীড়ন মানে সমান সমান হচ্ছে mg বাই a বলতে পারি, f বাই a বা mg বাই a, f বাই a, আচ্ছা ক্যাপিটাল এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলেছে, তার মানে এটাকে বলতে পারি আমরা mg বাই a, তাই তো। m মানে কত, m মানে হচ্ছে 1000 গ্রাম ইন্টু g মানে কত 980 বাই কত, a মানে কত, a মানে হচ্ছে 2 বাই 100, তাহলে 2 উপরে তলায় থাকবে আর উপরে 100 উঠে যাবে, ঠিক আছে, তাই তো হবে নাকি। তাহলে 100 তে কাটাকাটি করলে এটা কত হবে, এটা ভালো করে দেখো, এখান থেকে 1 2 3 4 5 6টা মানে 10 টু দি পাওয়ার 6 একটা হবে এখানে, তাই তো। আর কত হবে, এখানে কাটাকাটি করলে এখানে একটা আমি কত পাবো 49 পাবো, কিন্তু এই শূন্যটা অলরেডি কাউন্ট হয়ে গেছে, মানে 49 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত আসবে, মানে তোমার ক্যালকুলেটর লাগবে না অঙ্কটার ক্ষেত্রে, ঠিক আছে, এটা মুখে মুখে হয়ে যাবে। এত ডাইন পার সেন্টিমিটার স্কয়ার আমাদের অ্যান্সার, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। এটা গেল আমাদের প্রথম উত্তর, পীড়নের মানটা বেরিয়ে গেল আমাদের ডাইন পার সেন্টিমিটার স্কয়ার এককে। এখন আমাদের আর একটা মান বের করতে হবে, সেটা হলো বিকৃতির মান। চলো বিকৃতির মানটা বের করি, তাহলে বিকৃতির মানটা কত হবে, ঠিক কতটা এই বিকৃতি হয়েছিল সেটা যদি আমরা দেখি, বিকৃতির পরিমাণ অর্থাৎ স্মল এর মান যদি আমরা বের করি, তাহলে কি লিখতে পারি, কার উপরে হবে 10 টু দি পাওয়ার 3 এর উপরে হবে, তাই তো 10 টু দি পাওয়ার 3 এর উপরে হবে। আচ্ছা 10 এটা কত মিলিমিটার এককে বলেছে, এত মিটার দীর্ঘ এত বিকৃতি, উত্তর মিলিমিটার এককে দিয়েছে। আচ্ছা তাহলে আমরা কাজ করি, এটা মিলিমিটার এককে উত্তর দেওয়া আছে, মানে আমরা সেন্টিমিটার মিলিমিটার করলে কিছুই না 10 টু দি পাওয়ার 4 হয়ে, সেন্টিমিটার মিলিমিটার 10 টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে, একই ব্যাপার, পরেও করলে হতো, আমরা এখানেই করে নিই। 10 টু দি পাওয়ার 4 ইন্টু কত বলেছে 0.001 বাই 100 বা 10 এর স্কয়ার, তাহলে 10 এর স্কয়ার বলতে 100 টাকা 10 এর স্কয়ার, ঠিক আছে। এখান থেকে কাটাকাটি করলে এখানে একটা কি পাবো আমরা স্কয়ার পাবো, তাহলে 10 এর স্কয়ার ইন্টু 1 বাই 1000, 1000 মানে 10 এর কিউব, 1000 মানে 10 এর কিউব, তাহলে 1000 কাটাকাটি করলে তাহলে এটা 10 পড়ে থাকবে, মানে 1 বাই 10 মানে 0.1 mm, ঠিক আছে। তোমরা চাইলে সেন্টিমিটার থেকেও করতে পারতে, ঠিক কোনো সমস্যা ছিল না, সেন্টিমিটার করার পর সেন্টিমিটার উত্তর হবে, সেখানে মিলিমিটার করতে হতো, ঠিক আছে, একই ব্যাপার, কিন্তু সেন্টিমিটার থেকে মিলিমিটার করতে হতো। তো যাই হোক, আমাদের এই গেল হচ্ছে আমাদের 10-এর দাগ। এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 11 কি বলছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11 কি বলছে। কোশ্চেন নাম্বার 11 বলছে যে একটি তারের বিকৃতি 0.1 এর 1% হলে 5 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। খুব সিম্পল একটা অঙ্ক। প্রথমে বলেছে বিকৃতির পরিমাণ কতটা সেটা আমরা বের করে নিই। চলো বিকৃতির পরিমাণ,
বিকৃতির পরিমাণ আগে আমরা বের করে নিই। বিকৃতির পরিমাণ কত হয় বলেছে? বলেছে যে 5 মিটার দৈর্ঘ্য যে তারটা আছে তার 0.1 এর 1%, তাই তো? তাহলে ভালো করে দেখবে যে 5 মিটার দৈর্ঘ্য তার আছে তার 0.1 এর 1%। আচ্ছা 5 মিটারটাকে আমরা যদি সেন্টিমিটারে করে নিই তাহলে 5 মিটারটা সেন্টিমিটার করলে 5 × 100 মিটারটা সেন্টিমিটার হয়ে গেল। ঠিক আছে, কি করলাম, এটা মিটার ছিল তাকে সেন্টিমিটার করলাম 100 গুণ করে। এবার এরপর বলেছে 0.1 এর হচ্ছে 0.1 এর 1%, মানে 0.1 মানে কত? 0.1 মানে 1/100। ঠিক আছে, 0.1 মানে 1/10। ঠিক আছে, কত হবে? 1/10। ভালো করে বুঝবে। ইনটু তারপর বলেছে 1%, 1% মানে 1/100, তাই তো? 1% মানে কত? 1/100। বোঝা গেল কি করলাম? তাহলে এখান থেকে দেখো 100 আর 100 কাটবে, 5 × 2 = 10, মানে আলটিমেটলি 1/2 অর্থাৎ 0.5 এত সেন্টিমিটার হবে কিন্তু, মাইন্ড ইট। তাহলে আমরা বলে এই মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছিলাম 100 গুণ করে, তাহলে 0.5 সেন্টিমিটার। তাহলে আমাদের যে কতটা বিকৃতি হচ্ছে, এটা 0.5 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের স্মল এল এর মান কিন্তু। ঠিক আছে, স্মল এল এর মান কিন্তু এটা আমাদের বিকৃতির পরিমাণ যেটা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্মল এল। তাহলে আমরা বলতে পারি স্মল এল ইজ ইকুয়াল টু 0.5 সেন্টিমিটার। যে ক্যাপিটাল এল মানে কত? এখানে আমরা করেছিলাম একেবারে যে ক্যাপিটাল এল মানে হচ্ছে 5 × 100 মানে 500 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে আমাদের বলেছে যে তার প্রস্থচ্ছেদ বলেছে 1 mm স্কয়ার। তার প্রস্থচ্ছেদ মানে তো এ মানে বলেছে 1 mm স্কয়ার মানে 1/100 cm স্কয়ার। ঠিক আছে, 1/100 cm। এটা কেন হয় আমি আরেকবার বলছি। দেখো 1 mm মানে কি? 1 mm ইনটু 1 mm, 1 mm স্কয়ার মানে 1 mm মানে কত? 1/10 এত cm ইনটু 1/10 এত cm, তার মানে 1/100 cm স্কয়ার। তাই আমরা 1 mm স্কয়ার সমান এটা কার মান বের করলাম? আমরা 1 mm স্কয়ার সমান আমরা এটা লিখতে পারি, সমান এটা সমান এটা। ঠিক আছে, আমরা যদি 1 mm স্কয়ার সমান 1/100 সেন্টিমিটার স্কয়ার লিখি, এটা মাথায় রাখবে, বেশিরভাগ অঙ্কে এটা থাকবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের 1 mm স্কয়ার সমান 1/100 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, আর কি কি বলেছে আমাদের? অঙ্কে কত ভর বলে দিয়েছে? হ্যাঁ 10 কেজি বলে দিয়েছে। তাহলে m এর মান কত? 10 কেজি। m এর মান কত? 10 কেজি মানে 10,000 গ্রাম। ওকে, আর কি বলেছে? পীড়ন ভাজিত বিকৃতির মান কত? অর্থাৎ পীড়ন ভাজিত বিকৃতি মানে এই অঙ্ক, তাই না? আমরা তো জানি পীড়ন ভাগ বিকৃতি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। সেখান থেকে কি হয় যে পীড়ন প্রপোর্শনাল কি হয়? পীড়ন প্রপোর্শনাল বিকৃতি হয়, তাই তো? তাহলে পীড়ন বাই বিকৃতি যেটা হয় তাকে আমরা কি বলি? কনস্ট্যান্ট বলি, যাকে পরবর্তীকালে ইয়ং গুণাঙ্ক বলা হয়েছিল, তাই তো? তাহলে পীড়ন বিকৃতি পীড়ন বাই যে বিকৃতি তার মান কিন্তু ইয়ং গুণাঙ্কের সঙ্গে সমান। আর তার একটা সূত্র আছে, কি সেটা? এম জি ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সূত্র। তো চলো আমরা এই সূত্র দিয়ে আমরা প্রথম দিকের অঙ্ক করেছিলাম, এই অঙ্কটাও করবো। তো ওয়াই এর মান বের করতে বলেছে, ওয়াই এর মান কত হবে তাহলে? ইয়ং গুণাঙ্ক, তাহলে এম জি ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল। ঠিক আছে, এম এর মান কত? এম মানে কত আছে? 10,000 মানে 10 টু দি পাওয়ার 4টে শূন্য মানে 4 ইন্টু জি মানে কত? জি মানে সিরিয়াস পদ্ধতিতে 980 নেবো আমরা, 980 ইন্টু ক্যাপিটাল এর মান কত? 500 মানে 5 ইন্টু 10 এর স্কয়ার বলতে পারি। ঠিক আছে, বাই 5 ইন্টু 10 এর স্কয়ার করতে পারি তো, 5 ইন্টু 10 এর স্কয়ার 100, 5 10 500, 5 100 500। ঠিক আছে, আর এ ইন্টু এল, এ মানে কত? 1/100 আছে, এই 100টা আবার উপরে উঠে যাবে মানে 10 এর স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর একটা তো তলায় দেওয়া দরকার নেই, এক তলায় দিয়েও দিলাম। ঠিক আছে, আর স্মল এল মানে কত? স্মল এল মানে 0.5। এই এখান থেকে কি হবে? এই 0.5 মানে কত? 1/10। তো 0.5 মানে 5/10, 0.5 মানে কত? 5/10, তাই তো? তাহলে এই দশমিক তুলে দিয়ে এই 10টা হবে, সেই 10টা উপরে তুলে দিলাম, সব উপরে উঠে গেল কিন্তু। ঠিক আছে, তাহলে আবার এখান থেকে এই 5 আর এই 5 কেটে যাবে, ভালো করে বুঝতে হবে। তাহলে মোট কটা 10 হচ্ছে দেখো, পাওয়ার গুলো যোগ করো, 4 5 6 7 8 9 10, তাই তো? মোট কত হচ্ছে? 10। তাহলে 98 ইন্টু আমরা কি করতে পারি? 98 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এরকম লিখতে পারি, বা 9.8 মানে আর একটা 10 দরকার আমাদের, দশমিক আরেক ঘরে এগিয়ে দিয়ে দিলাম, 10 টু দি পাওয়ার 11 করে দিলাম। ঠিক আছে, তাহলে 10 টু দি পাওয়ার 11 এত আমাদের কি হবে? ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটাই উত্তরে দেওয়া আছে। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের উত্তরে দেওয়া আছে, এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 12 কি বলছে চলো দেখি। কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো,
কোশ্চেন নাম্বার 12 খুব ইজি একটা অঙ্ক। বলছে যে একটি তারের প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল, প্রস্থচ্ছেদ যদি এ হয়, তারটিকে টাউ পীড়ন দ্বারা স্থিতিস্থাপক সীমার মধ্য দিয়ে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। প্রমাণ করো যে দৈর্ঘ্যে বাড়ানো তারটি স্থিতিস্থাপক শক্তির ঘনত্ব টাউ স্কোয়ার বাই 2 × y, মানে এই অঙ্ক কি হবে তাহলে? বলছে আমাদের বের করতে হবে কি, আমাদের কার মান বের করতে, শক্তি ঘনত্বের মান চাইছে, তাই তো? যে দৈর্ঘ্য বাড়ানো তারটিতে স্থিতিস্থাপক শক্তির ঘনত্ব কত হবে, তার মানটা ওটা হবে। কি বের করতে বলে? যে শক্তি ঘনত্ব সমান সমান, আমাদের যেটা বের করতে হলে সেটার উপরে লিখে রাখি, শক্তি ঘনত্ব সমান সমান কি বলেছে, টাউ স্কোয়ার বাই কত, টাউ স্কোয়ার বাই বলেছে 2 × y। ওকে, 2 × y, ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্ক, আর টাউটা কি, পীড়ন, পীড়নের মানটা টাউ বলেছে। চলো যা যা বলেছে লিখে নি। প্রথম বলেছে প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য কি বলেছে, প্রাথমিক দৈর্ঘ্য সেটা বলেছে ক্যাপিটাল এল, বোঝা গেল। আর কি বলে দিয়েছে, আর বলেছে প্রস্থচ্ছেদ এ, লিখে নাও, যা যা বলেছে সব লিখে দেবো। প্রস্থচ্ছেদ হচ্ছে এ। আর কি বলে দিয়েছে, আর বলে দিয়ে তাতে পীড়ন দেওয়া হচ্ছে টাউ, তাহলে পীড়নের মানটাও লিখে নাও, পীড়ন হচ্ছে টাউ পরিমাণের পীড়ন হয়েছে, ঠিক আছে। আর কি বলেছে, আর বলেছে সীমার মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, আর কিছু বলে দেয়নি, এটাই বলেছে। এবার আমরা কি জানি দেখো, আমরা জানি, আমরা কিভাবে প্রমাণ করতে পারি, আমরা জানি কি জানি আমরা, শক্তি ঘনত্ব সমান, শক্তি ঘনত্ব সমান হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এর প্রশ্ন, পীড়নের মান তো প্রশ্নে বলা আছে, কিন্তু বিকৃতির মান কি বলে দেওয়া আছে নাকি? বিকৃতির মান তো প্রশ্নে বলা নেই। তাহলে চলো বিকৃতির মানটা বের করতে হবে। তো বিকৃতির মান যদি বের করি তাহলে কেমন হবে? তো বিকৃতি দেখো, আমরা কি জানি, আবার আমরা জানি যে এই অঙ্ক ওয়াই সমান সমান লিখি, এই অঙ্ক ওয়াই সমান সমান পীড়ন বাই কিন্তু বিকৃতি, আমরা জানি এটা, কিন্তু বের করতে হবে কার মান, আমার বিকৃতির মান। তাহলে বিকৃতিকে এখানে পাঠাও, ওয়াইটা তার তলায় চলে আসবে, তাহলে অতএব দিয়ে লেখো বিকৃতি কোনাগুনি এক্সচেঞ্জ করে দাও, ওদেরকে জায়গা চেঞ্জ করে দাও। তাহলে বিকৃতি সমান সমান কি হবে, পীড়ন যা ছিল উপরেই থাকবে, ঠিক আছে, বাই কিন্তু ওয়াই, বোঝা গেল। তাহলে বিকৃতি সমান সমান পীড়ন বাই ওয়াই। আচ্ছা ওই মানটা, এই যে মানটা সেটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে হাফ ইন্টু পীড়ন ছিল, পীড়ন থাক, ইন্টু কিন্তু পীড়ন বাই কত, পীড়ন বাই ওয়াই। বলো বুঝলে কি বুঝলে না? তাহলে এখান থেকে আমরা হাফ ইন্টু পীড়ন স্কোয়ার বলতে পারি, কি লিখবো আমরা, পীড়ন স্কোয়ার বাই ওয়াই, এবার মান বসিয়ে দাও। তাহলে হাফ ইন্টু, পীড়ন মানে কত, পীড়ন মানে তো টাউ, তাহলে টাউ স্কোয়ার বাই কিন্তু ওয়াই, কোনাগুনি গুণ করে দাও, টাউ স্কোয়ার মানে টাউ স্কোয়ার বাই 2 × y গুণ করলে 2y। তাহলে কি শক্তি ঘনত্ব সমান সমান কি হচ্ছে, আর শক্তি ঘনত্ব মানেই কিন্তু আমাদের ওই যে বলেছে না, যে দৈর্ঘ্যে বাড়ানো তারটি স্থিতিস্থাপক শক্তি ঘনত্ব, অ্যাকচুয়ালি শক্তি ঘনত্ব মানে চেয়েছে, তাই শক্তি ঘনত্ব সমান সমান টাউ স্কোয়ার বাই 2 × y, এর হচ্ছে প্রমাণিত। এই কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে, ভালো করে দেখবে। আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 13। কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 13টাও ভালো, কিন্তু দুটো কথা বলি কোশ্চেন নাম্বার 13 সম্পর্কে, যে আমাদের এটা কোশ্চেন নাম্বার 13 মান লাগবে, এটিএম এককটা লাগবে আমাদের। তো এটিএম সমান সমান এটা দেখো এটিএম দেওয়া আছে, তো তার মান কত বলছে, আমরা পাস্কেল একক বা নিউটন পার মিটার স্কয়ার একক যদি দেখি, পাস্কেল মানে নিউটন পার মিটার স্কয়ার একক, এসআই একক যেটা 1.01325 × 10⁵ পাস্কেল, আর এটা হচ্ছে 1.01325 × 10⁶ ডাইন বা সেন্টিমিটার স্কয়ার। তো আমার যেটা বলার এখানে, আমি কিন্তু এখানে দেখো 1.013, তাই তো 1.013 মানে কি, আমি কিন্তু 1 এটিএম সমান সমান আমি এটা ইউজ করতে পারি, নিয়ার আউট বলতে পারি যে এই মানটা নিয়ার আউট আমি কি বলতে পারি, 1 × 10⁵ পাস্কেল, 1.01 মানে অনেক ছোট মান কিন্তু, তো 1.01 × 10⁵ মানে 10⁵ পাস্কেল, বা সেখান থেকে বলতে পারি আমি 10⁵ পাস্কেল। অর্থাৎ আমি এটা বলতে পারি যে এক এটিএম সমান আমি বলতে পারি 10⁵ পাস্কেল, আমি এই মানটাকে হচ্ছে নেগলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। কোন মানটা, জিরোর পরের থেকে, মানে দশমিকের আগে তো 1 আছে, 1 দিয়ে গুণ করা মানে কিন্তু সেই জায়গাটা সেটাই থেকে যাবে, ঠিক আছে। ওই জন্য 10⁵ পাস্কেল লিখতে পারি, আর 1 এটিএম সমান 10⁶ ডাইন বা সেন্টিমিটার স্কয়ার সিরিজ একক লিখতে পারি। আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এটা করতে পারি। এর ফলে আমাদের যেটা অসুবিধা হবে, আমরা জানি যে মানটা পুরো অ্যাকুরেট আসবে না, সামান্য একটু কম বেশি হতে পারে, ঠিক আছে, তাছাড়া কিন্তু সব ঠিকঠাক আছে। আমরা কিন্তু এখানে এত বড় জটিল মান করবো না, কারণ এত বড় জটিল মান করতে গেলে ক্যালকুলেটর নিজে দিতে পারবে না, ঠিক আছে। চলো 13 দাগের কোশ্চেন দেখা যাক। কি বলছে, সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের আয়তন 3500 সেন্টিমিটার কিউব,
25 এটিএম চাপে বস্তুর আয়তনের কতটা পরিবর্তন হবে, বস্তুর আয়তন বিকৃতি গুণাঙ্ক বলে দেওয়া আছে। তো চলো যা যা বলে দেওয়া আছে সেটা লিখে নিই আগে। তো ক্যাপিটাল ভি এর মান কত বলেছে, 3500 সেন্টিমিটার কিউব লিখে নিলাম, ঠিক আছে। আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে যে 25 এটিএম চাপ, অর্থাৎ এখানে যে পি এর মান, তার মান বলেছে 25 এটিএম চাপ। তো আমরা এখানেই বলছিলাম যদি এই 25 এটিএম আমরা এখানে 25 ইন্টু মানে এই পুরো মানটা লিখতে পারি, কিন্তু আমি তা লিখবো না, আমি এই মানটা নেবো না, আমি এটা এই মানটা নিয়ার আউট 10 টু দি পাওয়ার 6 ধরে নেবো, ঠিক আছে। 10 টু দি পাওয়ার 25 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আমি এটা ধরে নিলাম, ঠিক আছে। আমাদের অনেক পরে যে পার্টটা আছে ওটা লেখার দরকার নেই এখানে, ঠিক আছে। তো এটাই আমরা লিখতে পারি। আচ্ছা এরপরে কি আছে, আর যদি তোমার অ্যাকুরেট মান চাই তাহলে তুমি এত বড় মানটা পুরো লিখো যে 1.013 এই পর্যন্ত, লাস্ট 25 দেওয়ার দরকার নেই, 013 পর্যন্ত লিখলেই হবে, কিন্তু 10 টু দি পাওয়ার 6 করো, অসুবিধা হবে না, ঠিক আছে। করতে পারো, যদি ক্যালকুলেটর ইউজ করতে পারো তো করো ওখানে, ঠিক আছে। তারপরে কি বলেছে, আয়তন বস্তুর আয়তন বিকৃতি গুণাঙ্ক কে এর মান কত বলে দিয়েছে, কে এর মান বলে দিয়েছে আমাদের 10 টু দি পাওয়ার 12 10 টু দি পাওয়ার 12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা আমাদের কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে স্মল ভি এর মান কত, সেটা বের করতে হবে। আমরা কি জানি যে আমরা এখানে যে সূত্রটা করব, আয়তন বিকৃতি গুণাঙ্ক সমান সমান পি ক্যাপিটাল ভি বাই স্মল ভি, এটা হচ্ছে আমাদের সূত্র আয়তন বিকৃতি গুণাঙ্কের। যারা আয়তন বিকৃতি গুণাঙ্ক পড়েনি তারা জানবে না যে আয়তন বিকৃতি গুণাঙ্কের এখানে এই সূত্রটা ছিল কে ইজ ইকুয়াল টু পি ভি মানে বড় ভি বাই স্মল ভি, ঠিক আছে। অর্থাৎ তলায় হচ্ছে চাপ ইন্টু আয়তন বাই আয়তনের পরিবর্তন, ঠিক আছে, এটাই আমাদের সূত্র। তো আমরা এটা এখানে ইউজ করব। তো আমরা যদি এটা এখানে ইউজ করি তাহলে কি পাবো আমরা, আচ্ছা আমরা এখানে ভি এর মান বের করছি, তাহলে কত হবে পি ক্যাপিটাল ভি বাই কিন্তু তলায় কে, তাই তো। তাহলে স্মল ভি সমান কি লিখতে পারি আমরা, আচ্ছা এখান থেকে আমরা জিজ্ঞাসা কথা এখানে ভি সমান লিখতে পারি পি ভি, পি মানে কত, পি মানে হচ্ছে 25 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু ভি মানে কত, ভি মানে 3500 বাই কত আছে, বাই 10 টু দি পাওয়ার 12, ঠিক আছে, বাই 10 টু দি পাওয়ার 12। তো ক্যালকুলেশন করলে কত হবে, আচ্ছা 3500 কে আমরা কিভাবে লিখতে পারি, 35 ইন্টু 10 এর স্কোয়ার বলতে পারি, তাহলে উপরে কত হচ্ছে 6 2 8, তাহলে এখানে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয় দেখো 10 টু দি পাওয়ার 6 আর 12 আছে 10 টু দি পাওয়ার তলায় 6 হবে, আর এই 2 আর এই 6 কাটলে 10 টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে। তার মানে 25 ইন্টু 35 বাই 10 টু দি পাওয়ার 4 যদি করা যায়, তাই ক্যালকুলেশন করে দেখবে মান আসবে 0.0875 বলছিলাম না, প্রায় কাছাকাছি মান যাবে। দেখো বইতে উত্তর আছে 0.085, বইতে কি উত্তর দেওয়া আছে 0.085 দেওয়া আছে, আমাদের কিন্তু 0.087 এসছে, মানে ওই যে 0.002 এর ডিফারেন্স এসছে, ঠিক আছে। তো আমার মনে হয় না এটা বিশাল বড় একটা ডিফারেন্স, ঠিক আছে, সুতরাং এটা কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এসছে এবং এটাই তোমরা লিখবে, ঠিক আছে, এটাই তোমরা লিখবে। আর দেখো এখানে কিন্তু ক্যালকুলেশনটা অনেক সহজে হচ্ছে, আর এই ক্ষেত্রে যদি এত বড় মান লেও তাহলে হলো ক্যালকুলেশনটা আরো অনেক লম্বা হবে, ঠিক আছে, তার জন্য কিন্তু এটা করলাম। এটা কোনো সমস্যা নেই, নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের, কোশ্চেন নাম্বার 14 কি বলছে, কোশ্চেন নাম্বার 14 কি বলছে, কোশ্চেন নাম্বার 14 বলছে যে কোন তরলের তেলের সংনম্যতা বলে দেওয়া আছে, তেলের সংনম্যতা বলেছে 20 × 10⁻6 এটিএম, মানে এটিএম টু দি পাওয়ার -1 মানে পার এটিএম, যেটা হাইড্রোলিক প্রেস যন্ত্রে এত সেন্টিমিটার কিউব মানে 0.5 সেন্টিমিটার কিউব তেল আছে, 100 এটিএম চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস কত হবে, ঠিক আছে। তো আমাদের কিছুই না, আগের অঙ্কের মতো একই, শুধু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সংনম্যতা অ্যাকচুয়ালি কি, মনে রাখবে সংনম্যতা মানে হচ্ছে 1 বাই আয়তন বিকৃতি গুণাঙ্ক, ঠিক আছে। সংনম্যতা মানে কি 1 বাই আয়তন বিকৃতি গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক বের করতে হলে কি করতে হবে, কে এর মান বের করতে গেলে 1 বাই সংনম্যতা, তাই তো, সংনম্যতা 1 বাই সংনম্যতা করলে হয়ে যাবে। তাহলে আমার এখান থেকে কে এর মান যদি বের করতে হয় তাহলে কত হবে 1 বাই সংনম্যতা, তাই তো। তাহলে 1 বাই সংনম্যতার মান কত, 20 × 10 টু দি পাওয়ার 20 × 10 টু দি পাওয়ার -6, 20 × 10 টু দি পাওয়ার -6 এত ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে, এত ডাইন পার সেন্টিমিটার। আচ্ছা ওটাকে এটিএম এককে আছে, অসুবিধা নেই, এটা এটিএম এককে আছে, এটিএম এককে থাক,
ঠিক আছে, সবটা যদি এটিএম থাকে তাহলে আমি এটিএমই রাখবো। তো এত এটিএম হবে, ঠিক আছে, কে এর মান। এবার নেক্সট কি বলেছে আমাদের, নেক্সট বলেছে যে হাইড্রোলিক প্রেস যন্ত্রের 0.5 সেন্টিমিটার কিউব, অর্থাৎ আমাদের এখান থেকে ভি এর মান কত বলেছে, ভি এর মান ক্যাপিটাল ভি এর মান বলেছে 0.5 মিটার কিউব বলেছে, হয়তো মিটার কিউব 0.5 মিটার কিউব দেওয়া আছে আমাদের ভি এর মান। ওকে, আর কি দেওয়া আছে আমাদের, আর দেওয়া আছে 100 এটিএম চাপ প্রয়োগ করছে, অর্থাৎ পি এর মান দেওয়া আছে 100 এটিএম চাপ দেওয়া আছে, অসুবিধা নেই, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আর একক চেঞ্জ করার মনে হয় না প্রয়োজন পড়বে। চলো দেখা যাক, তাহলে স্মল ভি এর মান কি, আমরা একটু আগে বললাম যে কে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, পি ভি বাই কিন্তু স্মল ভি, তাহলে স্মল ভি সমান সমান পি ভি বাই কিন্তু কে, তাই তো। তো আমরা স্মল ভি সমান সমান মানগুলো বসিয়ে দাও, পি মানে কত, পি মানে 100, তাই তো, ভি মানে কত, ভি মানে 0.5 বাই কত, বাই হচ্ছে কে, কে মানে হচ্ছে দেখো কে মানে 1 বাই এটা থাকবে, এটা কিন্তু উল্টে গেলে উপরে কিন্তু 20 × 10⁻⁶ হয়ে যাবে। বলো বুঝলে কি বুঝলে না, কারণ এটা 1 বাই আবার কথা, সেটা উল্টে গেলে কিন্তু উপরে চলে যাবে। তাহলে কিছু নেই, মানে একটা 1 আছে এখানে, ঠিক আছে, তাহলে কিছু নেই, এখানে একটা 1 আছে, তাহলে 1 থাকা না থাকা সমান, দরকার নেই ওটা নিয়ে। আচ্ছা দশমিক তুলে তাহলে এটা 10 করে দিই, তাহলে খালি খালি লাগবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত হয়, 5 দুগুণ 10, 10 গুণ 20 হবে। তা 20 যদি হয় তাহলে এখানে দুটো 10, আচ্ছা দেখো কি কি হচ্ছে, তাহলে 100 মানে 10 এর স্কয়ার ইনটু পাশে একটা 10, 5 দুগুণ 10, 10⁻⁶, তাহলে 2 এর আগে 3, তিনটে 10⁻³ 10⁻⁶ মানে হচ্ছে 10⁻³ হবে, এত মিটার কিউব, ঠিক আছে, 10⁻³ মিটার কিউব, কারণ এখানে -6 আছে, এখানে +3 আছে, 2 এর আগে 3 +3 -6 মানে -3 হবে, 10⁻³ মিটার কিউব হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে, 10⁻³ মিটার কিউব হচ্ছে আমাদের অ্যানসার হবে। কোশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 15 বলছে, কোশ্চেন নাম্বার 15 কি বলছে, বলছে রূপর ইয়ং গুণাঙ্ক y এর মান কত বলেছে, রূপর ইয়ং গুণাঙ্ক y এর মান বলেছে 7.25 × 10⁻11, তাই তো হয় 7.10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। আর একটা কিসের মান বলে দেওয়া আছে, আয়তন বিকৃত গুণাঙ্ক কে এর মান বলে দেওয়া আছে, এই অঙ্কটা তো আগের বার একটু আগে করলাম না, 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, কি বের করতে বলেছে দেখি, পয়সনের অনুপাত 0.39, আমরা একটা অঙ্ক করলাম, তার 9 এর দাগে না কত দাগে, হ্যাঁ একই অঙ্ক তো ছিল, ঠিক আছে। সেই পয়সনের অনুপাত করেছিলাম, কি করেছিলাম যে y = 3k × 1 - 2 সিগমা করে, যে এখানে সিগমার মানটা বের করেছিলাম না, মনে আছে 9 এর দাগে, এই পাঁচটাই করেছিলাম, ওই অঙ্কটার সঙ্গে সিমিলার আছে, দেখে নেবে। কোশ্চেন নাম্বার 9 আমি আর করলাম না, কোশ্চেন নাম্বার 9 এর সঙ্গে কিন্তু সিমিলার, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 এর সেকেন্ড পার্টে আমরা যেটা করেছিলাম সেটার সঙ্গে সিমিলার আছে, কিন্তু y আর কে দেওয়া ছিল, মান কত হবে একই, উত্তরে এসেছিল কি সিগমার মান 0.39, ঠিক আছে, এখানেও দেখো 0.39 এর অ্যানসার আছে, ঠিক আছে। তো অঙ্কটা কিন্তু ওখান থেকে করে নেবে। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 16 কি বলছে, 2 মিটার দীর্ঘ এবং 1 mm প্রস্থচ্ছেদের একটা তারের এক প্রান্তে ওজন চাপিয়ে 1 mm দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, যদি তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার হয়, তবে দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত কৃতকার্যের নির্ণয় করো, কত কৃতকার্য। ওকে সমস্যা নেই, করে দেবো। কি বলছে এল এর মান কত বলেছে দেখো, যাকে দেওয়া ছিল লিখে নি, এল = বলেছে কত বলেছে এখানে, এল = 2 মিটার, তো 2 মিটার মানে হচ্ছে 200 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার, ঠিক আছে। বা আমরা এইভাবে লিখতে পারি, 200টাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য 2 × 10⁻² এত সেন্টিমিটার, এইভাবে লিখে নেবে, ঠিক আছে, এখানে কিন্তু কাটাকাটি যায়, তো এইগুলো এইভাবে লিখলে কি হয়, একটু কাটাকাটি বা পাওয়ার গুলো যোগ বিয়োগ করতে সুবিধা হয়। প্রস্থচ্ছেদ গুলো যে 1 mm², আমরা অনেকবারই বলেছি 1 mm² থাকলে সেন্টিমিটারকে কি করতে হয় মনে আছে, 1/100 সেন্টিমিটার² মানে 1 × 10⁻⁻² এত সেন্টিমিটার² বলতে পারি আমরা, তাই তো। আর কি আছে আমাদের, আর আছে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, স্মল এল এর মান বলে দেওয়া হচ্ছে, বা স্মল এল এর মান বলেছে 1 mm, তাহলে স্মল এল এর মান কত বলছে, স্মল এল এর মান বলছে এখানে হচ্ছে 1 mm দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে, তাহলে 1 mm, 1 mm মানে 1/10 মানে হচ্ছে 1/10 বা 10⁻⁻1 বলতে পারি আমরা, এত সেন্টিমিটার হবে, ঠিক আছে। আর কি বলেছে এই অঙ্কটাই আমাদের, উপাদান ইয়ং গুণাঙ্ক y এর মান বলে দেওয়া আছে, তো y এর মান কত হবে 2 × 10⁻³
2 into 10 to the power হচ্ছে 12, 2 into 10 to the power 12 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ডাইন পার সেন্টিমিটার স্কয়ার দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত কৃতকার্যের পরিমাণ, মানে কত কৃতকার্য দরকার। ওকে, তো কৃতকার্য বের করতে গেলে আমাদের আগে তো এফ এর মান জানি, কারণ আমরা জানি কি কৃতকার্য W বল ইনটু সরণ, এখানে কতটা বল প্রয়োগ করা হচ্ছে আর ঠিক কতটা বৃদ্ধি ঘটছে সেই দুটোই তো গুণ করলে আমাদের পেয়ে যাবো কৃতকার্যের মান, তাই না? তো তার জন্য তো আমাদের স্মল এল তো আছেই, কিন্তু এফ এর মান কি জানা আছে? নেই তো এফ এর মানটা আগে বের করতে হবে। তো আমরা কি জানি? আমরা জানি যে y ইজ ইকুয়াল টু এফ ইন্টু স্মল এল বাই কিন্তু এই আচ্ছা এফ ইন্টু ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল, ঠিক আছে? এখন যদি আমরা এফ এর মানটা বের করি তাহলে কথা হবে কোনাগুনি গুণ করলে y ইন্টু এ ইন্টু স্মল এল বাই কিন্তু ক্যাপিটাল এল, ঠিক আছে? এটা হচ্ছে এফ এর মান বেরোবে এখান থেকে। চলো এফ এর মানটা বের করে নিই। তাহলে এখানে বলেছে কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ইন্টু এ মানে কত? এ মানে বলেছে যে 10 টু দি পাওয়ার -2, ঠিক আছে? এল মানে কত? স্মল এল মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -1 বাই কত আছে? বাই কিন্তু 2 ইন্টু 10 এর স্কয়ার। ওকে, তাহলে 2 আর 2 কেটে যাবে, কেটে গেলে এখানে কত থাকবে? তোমার এই 2 উপরে উঠে যাচ্ছে, মানে 2 2 4 একে 5, 7 থেকে 10 থেকে 5 বাদ দিলে 10 টু দি পাওয়ার 7 কত হবে? 10 টু দি পাওয়ার 7 হবে, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 7 এত কি হবে? এত নিউটন, ঠিক আছে? যদি ভুল মনে হয় করছি না, ঠিক আছে? এত নিউটন হবে, ঠিক আছে? এখন যদি আমাদের তাহলে আমাদের বল ইনটু সরণ বলেছে কত দৈর্ঘ্য বৃদ্ধি হলো? স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি, সরণ কতটা? 10 টু দি পাওয়ার -7, 10 টু দি পাওয়ার -7 ইনটু স্মল এল মানে কত? 10 টু দি পাওয়ার -1, তার মানে 10 টু দি পাওয়ার 6 এত আর্ক, ঠিক আছে? এত আর্ক কিন্তু নিউটন হবে না, এটা ডাইন হবে। এত ডাইন আমরা বল প্রয়োগ করেছি এবং আমাদের কৃতকার্য হয়েছে কতটা? 10 টু দি পাওয়ার -6 আর্ক। এবং এই অঙ্কটা কিন্তু আমাদের বইয়ের সঙ্গে উত্তর মিলেনি, এর কারণ এখানে কোথাও একটা মিস্টেক আছে, ঠিক আছে? মনে হয় প্রশ্নে ভুল আছে, মেবি প্রশ্নে ভুল আছে অঙ্কটা, ঠিক আছে? কারণ আমি অনেকবার ট্রাই করেছিলাম, অঙ্কটা প্রতিবার 10 টু দি পাওয়ার -6 উত্তরই আসছে, 10 টু দি পাওয়ার 6 উত্তরই আসছে, ঠিক আছে? তোমরা যদি জানো এই অঙ্কটার যদি সঠিক উত্তর তোমাদের যদি কখনো আছে তা আমাদের কমেন্টে জানাবে, আমরা আরেকবার রিচেক করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অঙ্ক আজকে। টোটাল অ্যাকচুয়ালি দেখো 10 টু দি পাওয়ার 5 কি করে আসবে দেখো আমি বলি। এরকম একটা শর্ত আসতে পারে যে 10 টু দি পাওয়ার 6 অ্যাকচুয়ালি আমি যদি 10 ইনটু 10 টু দি পাওয়ার 5 করি, ঠিক আছে? আমরা 2 দিয়ে যদি কোনো কারণবশত ভাগ করতে পারি তবেই কিন্তু দেখো 5 দুগুণ 10 বোঝা যাবে এই উত্তরটা দেওয়া আছে। কিন্তু আমার প্রশ্ন এই 2টা কোথা থেকে আসবে, ঠিক আছে? এটার জন্য কিন্তু আমার মনে হয় উত্তরটা এই 2টা অ্যাকচুয়ালি মনে হয় একটা মিস্টেক করে দিয়েছে, বা আমাদের তো মনে হচ্ছে না কোথাও ভুল গিয়েছে, ঠিক আছে? আমরা ঠিকঠাক লিখেছি, বা কোথাও আমাদের হয়তো মান উল্টো পাল্টা দেওয়া আছে, কিন্তু আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো ধরলে কিন্তু আমাদের এই উত্তরটা আসছে, ঠিক আছে? সে কিন্তু এই উত্তরটা আসবে। ওকে, তো এই ছিল আমাদের 9 থেকে 16 পর্যন্ত টোটাল আমাদের অঙ্ক। এরপরে নেক্সট দিন আমরা আরো 8টা অঙ্ক দেখবো, ঠিক আছে? তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এই ভিডিওগুলো, আর কমেন্টে জানাও কেমন লাগলো অঙ্কগুলো, সব বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ওকে স্যার লিখবে। আর নেক্সট ভিডিও খুব দ্রুত আসবে, কথা দিলাম।